আলেম উলামাকে মহব্বত করা দরকার আছে কি নাই? দয়ার নবী মায়ার নবীজি বলছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো কে? আলেম উলামারা। আলেমের এত দাম কেন? আলেম উলামা হলো চক্ষুওয়ালা, পীর মাশেক আল্লাহর অলিরা চক্ষুওয়ালা। তারা আমাদেরকে রাস্তা বাতায় দিবে, কোন রাস্তা গেলে আল্লাহ রাজি হবে, কোন রাস্তা গেলে আল্লাহ নারাজ হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আল্লাহ বেজার হবে, আল্লাহর আদেশ কোনটা, নিষেধ কোনটা, এটা কে বুঝাইবে? আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর ওলিরা বুঝাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর ওয়ারিসকে আলেম ওলামা। ওয়ারিস সত্ত্বে বাবার সম্পদ পায় কে? ছেলেরা মেয়েরা আওলাদ হিসাবে পায়। এই ওয়ারিসের সঙ্গে যদি কেউ মহব্বত, ভালোবাসা, আত্মীয় স্বজন করতে পারে, তাহলে ওনারা যে বাবার অংশটা পায়, বাবার সম্পদের বন্ডক পায়, যারা ওনাদের সঙ্গে মহব্বত রাখে, ভালোবাসে, আত্মীয় স্বজন করে, তারা কিছু পায় কি পায় না? কেন পায়? ভালোবাসা, মহব্বত, আত্মীয় স্বজন করার কারণে। তারা খালি না, তারাও পাইতেছে। চাইলেই দিবে। কেন? মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আত্মীয় স্বজন হয়ে গেছে। ঠিক এমনিভাবে সাধারণ মানুষ যারা আলেম হতে পারে না, তারা যদি আলেমের সঙ্গে সম্পর্ক লাগে, ভালোবাসা রাখে, মহব্বত রাখে নবীর ওয়ারিসের সঙ্গে, তাহলে তারাও আত্মীয় স্বজন যদি করে, তারা কিছু বন্ডক পাইবে কি পাইবে না? কীভাবে পাইবে? ওই নবীর ওয়ারিসের সঙ্গে ভালোবাসা, মহব্বত, আত্মীয় স্বজন করাতে। তারা দিন রাত শুধু আল্লাহর কোরআনের কথা বলতেছে, নবীজির হাদিসের কথা বলতেছে, নেকের দিকে ডাকতেছে, নেকের দিকে আহ্বান করিতেছে। তোমরা পরকালতে মুক্তি কিভাবে পাবে, এইগুলি তারা ওয়াজ নসিহত দ্বারা বুঝাইতেছে। ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত কেন করা হয়? আওয়ামুন নাস, যারা পাবলিক, যারা বুঝে না, এলেম নাই, এলেম শিখছে না, তাদের এইগুলি বুঝাই দেওয়া হইতেছে। তোমরা এই পথে চললে সুপথ হবে, ওই পথে চললে কুপথ হবে। এই পথে চললে আল্লাহওয়ালা হইতে পারবে, ওই পথে চললে নবীওয়ালা হইতে পারবে। তারা দিন রাত ওয়াজ নসিহতের মাধ্যমে এইগুলি বুঝাইতেছে। এই বোঝানোর পরে কত উপকার হইতেছে, কত উপকার হইতেছে। আপনি যদি ডাক শুনিয়া আপনি এই কাজে লাগিয়ে যান, এই রাস্তা আইসা পড়েন, আপনার ভাগ্য ভালো। সুবহানাল্লাহ বলেন। আলেম হিসাবে মর্যাদা অনেক আল্লাহর দরবারে পাইবে ঠিক, কিন্তু আপনিও মিলেমিশে থাকার কারণে, মহাব্বত করার কারণে, ভালোবাসা করার কারণে, আত্মীয় স্বজন করার কারণে আপনিও তাদের থেকে কিছু ফয়েজ পাইতেছেন, বিপদ থেকে মুক্তি পাবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, কাকে ডাক দিছে? ঈমানওয়ালাকে ডাক দে, ঈমানদারকে ডাক দে।
ও ঈমানওয়ালারা, ও ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। আর তোমরা সালিহিন মুত্তাকিন ওনাদের সঙ্গে চলাফেরা করো, ওঠা বসা করো, ভালোবাসা রাখো, তাইলে তোমরা জান্নাতের পথ অতি সহজে পেয়ে যাবে। মহব্বত, ভালোবাসা, আত্মীয় স্বজন রাখার দরকার আছে কি নাই? নাই কেমন অনমূল ভারী মোল্লার লাগাতে বললে পর্দায় থাকতে হবে, হালাল খাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাবলিগে যাইতে হবে। না, এগুলি সম্ভব না। যারা এটা মনে করবে তারা বিপদে পড়ে গেল। আর যারা মনে করবে আলেম হইতে পারি না, জীবনটা শেষ করে দিলাম দুনিয়া দুনিয়া করে, আলেমদেরকে ভালোবাসবো, আলেমের সঙ্গে চলবো, আলেমকে মহব্বত করব, নামাজ পড়বো, রোজা থাকবো, হজের তৌফিক হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, মহিলাকে পর্দায় রাখবে, নিজেও পর্দায় চলবে, কোরবানি ওয়াজিব হলে কোরবানি করব, অর্থাৎ নেক কাজগুলি করব। এই নিয়ত যদি কইরা চলতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন, জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলে। দরকার আছে কি নাই? ইহকালও শেষ নাকি পরকাল? ইহকাল সামান্য সময়ের জন্য দিয়েছেন, পরকালটা হলো বিশাল, যাহার শুরু আছে শেষ নাই। দুনিয়াটা হলো সামান্য সময়, আর পরকালটা হলো বিশাল। সেই জায়গার জন্য আমাদের কিছু করণীয় আছে কি নাই, বর্জনীয় করার আছে কি নাই, এগুলি কে বুঝাইবে? আলেম ওলামারা, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা বুঝাইবে। ওনারা চক্ষুওয়ালা। চক্ষুওয়ালা যদি একজন অন্ধকে নিয়ে যায় তাহলে রাস্তা উঠাইতে পারবে, রাস্তা দেখাইতে পারবে, ঠিক কিনা বলেন? আর যদি এক অন্ধ এক কানাকে আরেক কানা নেয় তো দুনো কানা মিল্লা গাথার মধ্যে ঘুরে মরব, গর্থর মধ্যে ভরে যাবে, খালের মধ্যে ভরে যাবে, গাড়ির নিচে ভরে যাবে, ঠিক কিনা বলেন? তাই আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, আলেম ওলামারা চক্ষুওয়ালা, এলেম আছে তাদের কাছে, আসমানি এলেম। তারা আপনাকে আমাকে দিক নির্দেশন দিবে, এই রাস্তা চলো, তাইলে সোজা রাস্তা হবে। আল্লাহ তো বইলে দিয়েছেন কোরআনে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা চলো। আলেম ওলামার নিকট চললে কি লাভ হবে? একটি উপমা দিলে বুঝবেন। একটা ঘোড়া যে লালন পালন করে, ঘোড়া চড়া, ওই লোকে ঘোড়ার নাকি দিয়ে একটা কি করে রশি বিন্ধে দেয়, এটা বলে লাগাম। ঘোড়া নিয়ে যখন চড়বে, দৌড়াইবে, ঘোড়া ডাইনে যা বামে যা, যা কি জানা, ডাইনে বামে যাইতে চাই, গেল ওই গর্তর মধ্যে ভরে দেবে। তখন মালিকে কি করে, ডাইন দিকে যাইতে চাইলে লাগামে ধরে বাম দিকে টান দেয়, ঠিক কিনা? আবার যখন বাম দিকে চলে যেতে চাই, লাগামে ধরে ডাইন দিকে টান দেয়, একেবারে সোজা রাস্তা চলে, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আলেম ওলামারা আমাদেরকে অন্যায় হতে গেলে টান দিয়া সোজা রাস্তা রাখবে, ডাইনেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, সোজা রাস্তা চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাইলে তুমি জান্নাতের রাস্তাটা সহজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আলেম ওলামারা, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা কি লাভ আমাদের জন্য করতেছে না লস? আমাদের উপকার করে না ক্ষতি করে? তাই অনেকে যাইবে না, কারণ শয়তান তো বুঝাই দেয়, তাদের কাছে আত্মীয় স্বজন করলে, তাদের নিকট গেলে তোর উপায় থাকবে না, মানে খারাপ কাজ জীবনও করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বেপরদা হইতে পারবে না,
মানুষ মারতে পারবে না, তাই তারা বোঝায়। আল্লাহর ওলি পীর মাশায়েখ ওনাদের যে কত দরকার, তাই আমি বলতে চাই এখনো সময় আছে, আসুন আমরা আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কথা মতো চলি, ওনাদেরকে মায়া করি, মহব্বত করি, ওনাদের সঙ্গে আসা যাওয়া করি, তাহলে আমাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। দরকার আছে কি নাই? দরকার সবারই না কয়েকজনের? সবার জান্নাতের দরকার, আরামের দরকার। সবাই আমরা আরাম চাই, শান্তি চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বললে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী একদিন করতে হবে। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা, মহিলারা গো, কেউ আগে কেউ পরে, কিন্তু তাকা যাবে না, যাইতে হবে গো মা, অন্ধকার কবরে চলে, ঠিক কিনা বলেন? কবর দৈনিক ডাকে, ও আদম সন্তান, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি কষ্টদায়ক ঘর। তুমি আল্লাহর হুকুম মেনে আসো, তুমি তোমার নবীর তরিকা ধরে নবীর সুন্নত পালন করো, তাহলে দেখতে পারবে আমার সুআগমন, সুব্যবহার, আমি যে কত শান্তির ব্যবহার করি। আর যদি তার বিপরীত করো, দেখতে পারবে আমার কঠোর ব্যবহার, কত প্রকার শাস্তি কবরে আছে। ওই দিন যদি আমরা কান্দি, কোনো কাজে আসবে না। তাই দুনিয়ার থাকাকালীন আসুন আমরা আলেম ওলামাকে মহব্বত করব, পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে মহব্বত করব, ওনাদের সঙ্গে আসা যাওয়া বসা চলাফেরা করব, তাহলে আমাদের ভবিষ্যতে ভালো হয়ে যাবে। আল্লাহর ওলিরা কোনোদিন খারাপ পথ দেখায় না। তার একটা ঘটনা শুনলে বলবেন, একজন পীর সাহেব, ওনার নিকট একজন বাদশাহ গিয়া মরিদ হয়েছে। কি? দুনিয়ার একজন বাদশাহ মরিদ হয়েছে। উনি খুব মোটা তাজা, চলাফেরা ওনার খুব কষ্ট, শরীরটা ভারী ভারী, শরীরটা কি ভারী ভারী। কেন? উযু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, নামাজ নাই, জিকির নাই, কোরআন নাই, এই জন্য তার শরীরটা কি পাথর মতন ভারী ভারী লাগে, মোষ বড় বড়। তখন একদিন পীর সাহেব হুজুরকে বলতেছে, হুজুর আপনি তো অনেক লোকের তাবিজ দেন, জারফু করেন, আমার একটা তাবিজ বা জারফু দেন। তারা তো আল্লাহর ওলি, চক্ষুওয়ালা। ঠিক আছে, তোমাকে দিয়ে গেলাম তাবিজ, তুমি দৈনিক 20 বার মৌতকে স্মরণ করবা 1 মাস। কয় মাস? কয় মাস? 1 মাস মৌতকে স্মরণ করবা। আমি 1 মাস পরে আসবো। ঠিক আছে। পীর হুজুর চলে গেছে। বাদশাহ বলে 20 বার স্মরণ করলে 1 মাসে শরীরটা হালকা হয়ে যাব, তাহলে একদিনে নিলাম, তাহলে শরীরটা আজকে হালকা হয়ে যাব। কেমন গোনা গন্তাছে। আর পীর হুজুর কি উদ্দেশ্যে দিয়ে গেছেন? বাদশাহ বলে মৌত 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 মৌত, খালি ডাকতেছে। ওনার বাদশাহ হালা যারা আছে তারা কি বাদশাহ পাগল হয়ে গেল নাকি? না, পীর সাহেব আমাকে তাসবিহ দিয়ে গেছে দৈনিক 20 বার, আমি কোন হাজার হাজার বার। মৌত মৌত মৌত, কি শুধু মৌত, মরণ
মরণ মরণ হাজার হাজার বার গন্তছে, কিন্তু মুসকাইটা নবীর সুন্নতে আনে না, আর দাড়ি তো রাখেই না, নামাজও নাই, অন্যায় অপরাধ চলছে, আর পেশাবুজুর উপর আগুতে দেখ শুনি। আমি বাদশাহ হইয়া একটা তাবিজ ছেলাম, এমন তাবিজ দিল কোনো উপকার আসতেছে না, 1 মাস পরে আসুক। 1 মাস শেষ, হুজুর আসছে, অন্যান্য সময় আসলে সালাম দেয়, স্বাগতম জানাই, সিংহাসনে বসাই। আজকে সালামও নাই, স্বাগতমও নাই, সিংহাসনে বসে না। আল্লাহর ওলি বোঝার কোনো বাকি আছে? বলতেছে হুজুর আপনি একটা তাবিজ দিয়ে গেলেন, 1 মাস আমি দৈনিক 20 বার, দৈনিক লাখ লাখ বার ডাকছি, স্মরণ করছি, কোনো উপকারে আসে না। আল্লাহর ওলি বলে তাই নাকি? আল্লাহর ওলি তো দেখতেছে মৌত যে স্মরণ করছে তার কোনো পরিবর্তন দেখি না। এবার বলতেছে ঠিক আছে, তুমি কি আমাকে পীর বলে মান্য করো? হ্যাঁ করি। মুখে করলে হবে না, কাগজে কলমে করতে হবে। কাগজে লিখিয়া দাও, আজকে আমি আমার পীর সাহেবকে সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত বাদশাহীর মালিক বানিয়ে দিলাম। ঠিক আছে হুজুর, আপনাকে খুশি করার জন্য আমি তা করতে বাধ্য, রাজি। লিখে দিয়েছেন। তখন পেশা হুজুর বলে, এই রাজ্যে যারা আছো আমার কথা শোনো, এই কাগজে কলমে লিখিতভাবে আজকে সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই বাদশাহের মালিককে হুজুর আপনি, তাইলে আমার কথা শুনবা? হ্যাঁ শুনবা। তাইলে তোমরা একটা কাজ করো, এলাকাতে ডোল ফিটাই দাও। আর বলবা কেন ডোল ফিটাও? তখন বলবা কি, পুরাতন বাদশাকে 4টার সময় ফাঁসিতে ঝোলানো হবে। বাদশাকে কি করা হবে? আজ বিকাল 4টার সময় ফাঁসিতে ঝুলানো হবে। আরও কত ঘন্টা হুজুরে আসতে থাকে? 2 ঘন্টা। 4টার সময় ফাঁসি দিলে আরও 2 ঘন্টা থাকে না? বাদশা তো হইন না, একবারে বেহুশ হয়ে গেছে। আরে নিজের হাতে নিজে ধরা বললাম। ছেলেমেয়েরা আসে, বাবা নিজের হাতে নিজে ফাঁসির দড়িটা গলাত লাগাইলেন। আপনার জন্য খাবার নিয়ে আসি, ফল ফল নিয়ে আসছে, খান। দূরে যা দূরে যা, এ খাবার খাদ্য আমার কোনো উপকারে আসবে না, আমার একটু সময় দে, আমি মুষ্টি কাটি, জিকির করি, কোরআন পড়ি, নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলে। আজকে মৌত নগদ, এতদিন কি ছিল বাকি? মৌত 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 মৌত, বাকি না নগদ? বাকি। আজকে নগদ। কখন 10টা বাজে গেছে গাড়ি, আর মাত্র 6 মিনিট, 6 ঘন্টা বাকি আছে। আল্লাহ উপায় নাই। এখন শুরু করছে জিকির করতে করতে শরীরে একটু গামা দিছে। বিবি আয়া বলতেছে, আপনি নিজের হাতে নিজে দইরা ফাঁসিটা হাত গলাত লাগাইলেন, আমাকে কি করে গেলেন? আমাকে কি করে গেলেন? আসুন একটু কথাবার্তা বলি। দূরে যাও দূরে যাও, আমার সময় নাই, আমাকে একটু সময় দাও, আমি পরকালের কিছু করে যাই, আল্লাহকে ডেকে যাই। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশাহ নিরালে বসে বসে আল্লাহর ডাক শুরু করছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাদশা জিকির করে আর কান্দে, দুই হাত উত্তোলন করে, আল্লাহ, আমি এই বয়সে কোনো নেক কাজ করি না, শুধু নাফরমানি করেছি। আল্লাহ আমার দয়া করে মাফ করে দেন। আমি তওবা করিলাম, আর গুনাহ করব না। এখন আমার সামনে মরণ, আমার সামনে কবর। আল্লাহ দয়া করে আমাকে মাফ করেন। এইভাবে রোনাজারি কান্নাকাটি শুরু করতে তার শরীরটা একটু হালকা হয়ে আসছে। জোহরের আযান পড়ে যায়, ওযু করে মসজিদে চলে যায়, নামাজ আদায় করলেন। এবার সে আল্লাহকে ডাকে, আল্লাহ আপনি ছাড়া আমার উপায় নাই। 4টার সময় ফাঁসি দিলে আমারে কবর দিয়ে আসবে, দাফন করে আসবে, পরে আমার কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ আমার দয়া করে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। এই বাদশা এরকম নগদ মরণ শুরু হয়ে গেছে। এবার শারীরটা গামতে একটা হালকা হয়ে গেছে। নেককার মানুষ, আল্লাহর ওলি, পীর মাশায়েখ, আলেম উলামা মোটা তাজা দেখতে হয়, কিন্তু চলতে ফিরতে হালকা। কেন? তার পাক পবিত্র আছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলে, নবীর তরিকা অনুযায়ী চলে। এই জন্য তার শরীরটা কি হয়? হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার সে নামাজ পয়রা বাইরেছে, আজকে 3টা বাজে গেছে। আর আমার সময় 1 ঘন্টা বাকি আছে। 5 মিনিট আগে আল্লাহর ওলি ঈশাবুদুর বলে, জনগণ ঢোল ফিরিয়ে দাও, পুরাতন বাদশাকে ফাঁসি দেওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেছে, ফাঁসি দেওয়া হবে না। আল্লাহর ওলি কি মানুষ মারতে যায়, খুন করতে যায়, মার্ডার করতে যায়, বাদশাহী নিতে চায়? কোনো কিছু চাই না, চাই শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহওয়ালা বানানো, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে ডাকা, নবী বলা মানুষকে নবীর দিকে ডাকা। ওনাদের হলো এই কাজ। তখন বলে বাদশাকে ফাঁসি দেওয়া হবে না। আরও 2 ঘন্টা হাতে সময় আছে। সবাই হাসি খুশি সবাইকে ডাকলেন, এদিকে আসো। আমার গেলাম হাতে আরও 2 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এর ভিতরে বাদশাকে রাখিয়া সবাই ফাঁসি দিব। সবাই গাড়ি কোন বিপদে ভাবলাম, বাদশা তো বসে দেবো, আমরা ফাঁসি দিব না। হুজুর কি বলে আমরা শুনি? আমি তাকে 1 মাস আগে বলে গেছিলাম, তুমি দৈনিক 20 বার মরণকে স্মরণ করবা। যদি মরণকে স্মরণ করতো, তার মুখ কাটতো, নবীর সুন্নতে চলতো, হুজু গোসল ঠিক থাকতো, নামাজ পড়তো, আল্লাহর জিকির করতো, কোরআন পড়তো, রাজ সিংহাসন আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চালাইতো। কোনো কিছু তার কাছে নাই। আজকে তাকে জিজ্ঞাসা করো, আজকে কেমন মরণকে নগদ মনে করছো? হুজুর আজকে তো একবারে নগদ, 4টার সময় ফাঁসি, আর রেহাই। আর আগে তো স্মরণ করছিলাম অনেক দূরে, অনেক বাকি মনে করছিলাম। আজকে হইল নগদ মরণকে স্মরণ করছি। এইভাবে নগদ মউতকে যারা স্মরণ করবে, তার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না, আল্লাহর হুকুম ছাড়তে পারে না, নবীর তরিকা ছাড়তে পারে না, সোজা রাস্তা চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে মরণটা হবে খুব আসানের সহিত, ইমান নিয়ে, আমল নিয়ে যাইতে পারবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে মউতকে স্মরণ করে নেক আমল করিতে কালিমা পড়াইতে শান্তি মতে ইহ জগৎ থেকে পরজগতে নিয়ে যাক। সবাই বলে আমিন।